কারণ তুমি নারী। হাঁপিয়ে গেল থামা যাবে না, কারণ তুমি নারী। মাঝপথে কারোর হাত ছাড়া যাবে না, কারণ তুমি নারী। সমাজের কোনো নিয়ম ছাড়া যাবে না, কারণ তুমি নারী। একবারের বেশি ভালোবাসা যাবে না, কারণ তুমি নারী। হাজার কষ্ট হলেও কাজ করতে হবে, কারণ তুমি নারী। নিজের সব ইচ্ছে বিসর্জন দিতে হবে, কারণ তুমি নারী। নিজেকে প্রমাণ করতে হবে, কারণ তুমি নারী। পুরুষকে খুশি করতে হবে, কারণ তুমি নারী। মেয়েদের জীবনে স্বামী হলো সেই রক্ষাকারী ওষুধের মতো। ভালো হলে তো ভালো, আর খারাপ হলে আর ভেজাল হলে তো জীবন শেষ। মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা বেশি দরকার, শুধু টাকার জন্য নয়, নিজের অস্তিত্বের জন্য। মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা বেশি দরকার, শুধু টাকার জন্য নয়, নিজের অস্তিত্বের জন্য, একটা পরিচয়ের জন্য, আইডেন্টিটি। মেয়েদের জীবন বয়সটা 20 পেরোলেই পাশের বাড়ির কাকিমার কাছে আপনি বা তুমি বুড়ি। চুপচাপ থাকলে মেয়েটা অহংকারী। কম কথা বললে পাশের বাড়ির কাকিমা ভাব নেয়, বলে। বেশি কথা বললে মাত্রাতিরিক্ত বাচাল মেয়েটা। বিয়ে নিয়ে বাবা মায়ের থেকে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের বেশি চিন্তা। এত লেখাপড়া করে কি হবে? অফিসার হবে? মেয়েরা কি করেছে লেখাপড়া করে? মেয়েদের বিয়ে দিয়ে দিলে সমস্যা সমাধান। বেশি সাজুগুজু করলে বলবে নিঘাত কোনো ছেলে বা ভালোবাসা পড়ে গেছে। একটু রোগা হলে বলে বাবা মা খেতে দেয় না। একটু মোটা হয়ে গেলে এই মেয়েকে কোনো ছেলে পছন্দই করবে না। আজকালকার ছেলেরা মোটা মেয়ে পছন্দ করে না প্রায়। একটা কথা কি জানো? মেয়েরা সত্যবাদী, তারা ভালোবাসা কাঙাল, তারা সত্যি স্বার্থপর। তার ভালোবাসা কারোর সঙ্গে ভাগ করতে চায় না। ভালোবাসা মেয়েরা সত্যি মিথ্যেবাদী, কারণ তারা শত কষ্টের মাঝে থেকেও কাউকে কিছু বুঝতে দেয় না। মেয়েরা আসলে অভিনেত্রী, কারণ তারা নিজের ভালোবাসাকে বলি দিয়ে শুধু পরিবারের কথা ভেবে সারা জীবন সুখে থাকার অভিনয় করে। প্রত্যেকটা নারী সমাজের কাছে ততক্ষণ ভালো যতক্ষণ সে চুপ করে মুখ বুজে সব কিছু সহ্য করে দেবে। অত্যাচার করো, যাই করো। পৃথিবীর সবচেয়ে সস্তা কাজ হচ্ছে বাড়ির বউ, কাজের লোক। সারা জীবন সে ভুল বোঝানো হয়, সে ওই ঘরের মালিক না। সময় বদলায়, মানুষ বদলায়, যুগ বদলায়, বদলায় না শুধু মায়ের ভালোবাসা। কিছু কিছু বাড়ি আছে, বাড়ির বউ মানে চাকরানি। তাকে সকালে উঠে সব কিছু করতে হবে, এভরিথিং। বিয়ে থেকে এসে একটু সময় দেওয়া এমনও মেয়ে আছে যে বিয়ে হয়েছে, তাকে একটু সময় দেওয়ার মতো সময় তাদের হাতে থাকে না। বিয়ে হওয়ার পরের দিন থেকেই রান্নাঘরে যাও, হেসেল করো, এই করো, উঠোন ঝাঁপ দাও, ঘর মোচো, পারলে কাজের লোক ছাড়িয়ে দেয়। বাড়ির বউ, বাড়ির চাকর এসে গেছে। আর এটা আমি প্রচণ্ড সবসময়ের জন্য আমি সাপোর্ট করি না কখনো। একটা ছেলে বিয়ে করার সময় মায়ের কোলে বসে তাকে বলতে হয়, মা আমি চাকরানি আনতে যাচ্ছি, মানে নকর আনতে যাচ্ছি। সে কেন বলে না যে মা তোমার বাড়ির বউ আনতে যাচ্ছি, যে কিনা তোমার জেনারেশন রক্ষা করবে, আমাদের পরিবারকে দেখভাল করবে? সেটা না বলে ছেলেকে বলে মায়ের কোলে বসে যে মা আমি চাকরানি আনতে যাচ্ছি। রিয়েলি আই প্রোটেস্ট, আই প্রোটেস্ট, আই প্রোটেস্ট।